অর্থাৎ যদি আপনি মনে করেন যে সত্য কথা বললে আপনার চাকরি চলে যাবে, বা সঠিক কাজ করলে ব্যবসায় ক্ষতি হবে, বা যদি আপনি অন্যের মনোভাবের বিরুদ্ধে যান বা তাদের মেজাজ খারাপ হয় তাহলে আপনার বিপদ আসবে, তাহলে মানুষ কি ভুলে যায় যে খাওয়ানোর দায়িত্ব আমার বসের নয়, খাওয়ানোর দায়িত্ব আমার প্রফেসরের নয়, আসলে খাওয়ানো এবং পান করানোর দায়িত্ব আমার রবের। তাই এখানে জোর দিয়ে বলা হয়েছে তিনিই তো খাওয়ান এবং পান করান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কম বয়সে যে কথাগুলি তিনি বলেছিলেন তা রেকর্ড করা হয়েছে। আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিনি ওয়াল্লাযী হুয়া ইউতি'মুনি ওয়া ইয়াসকিনি ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিনি ওয়াল্লাযী ইউতি'মুনি সুম্মা ইউহয়িনি। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ দেখান, তিনি আমাকে খাওয়ান এবং পান করান, এবং যখন আমি অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন, এবং তিনি আমাকে মৃত্যু দেন এবং পুনরায় জীবন দেন। এই আয়াতগুলিতে কিছু কিছু জিনিস যা লক্ষ্য করার মতো। ওয়াইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিনি, এখানে প্রতিটি ক্রিয়া আল্লাহ তাআলার দিকে নির্দেশ করে, প্রতিটি ফেয়াল কাজ আল্লাহ তাআলার দিকে নির্দেশ করে। লক্ষ্য করুন, সৃষ্টি করা, পথ দেখানো, খাওয়ানো, পান করানো, সুস্থ করা, মৃত্যু দেওয়া, জীবন দেওয়া, এইসবের মধ্যে একটি ক্রিয়া আছে, এমন একটি কাজ আছে যা আল্লাহ তাআলার দিকে নির্দেশ করে না। এটি হলো ওয়াইদা মারিত্তু, যখন আমি অসুস্থ হই। এটা বলেন না যে আল্লাহ আমাকে অসুস্থ করেন তারপর আমাকে সুস্থ করেন। আল্লাহ সব কারণের কারণ, মুসাব্বিবুল আসবাব, সব কিছু আল্লাহ তাআলা দ্বারা হয়, কিন্তু কথার শৈলীতে একটি শিষ্টাচার আছে, আদব আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে রোগের সম্পর্ক করেন নাই, নিজের উপর নিয়েছেন। বলেন আমি অসুস্থ হই এবং আল্লাহ তাআলা সুস্থ করে দেন। ওয়াইজা মারিত্তু ফাহুয়া ইয়াশফিনি। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন, আল্লাহ তাআলার যে কাজগুলো হলো সৃষ্টি করা, হেদায়াত, পথ দেখানো, খাওয়ানো, পান করানো, সুস্থ দেওয়া, মৃত্যু দেওয়া, জীবন দেওয়া, এগুলো সব আল্লাহ তাআলার কাজ। এবং এই কাজগুলির মধ্যে অনেকগুলি এমন আছে যা যে কেউ আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে সে এই বিষয়গুলির উপর বিশ্বাস রাখে, যে মৃত্যু এবং জীবন আল্লাহ তাআলার হাতে রয়েছে, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। কিন্তু কিছু কিছু কাজ এমন যা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজন হয় এবং সেগুলি মনে রাখা জরুরি। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, এই তথ্য আমার জানা জরুরি, কিন্তু প্রতিটা সময় এটা মনে রাখা ততটা জরুরি নয়। আল্লাহ তাআলার হাতে জীবন এবং মৃত্যু রয়েছে, আপনাকে এই বিষয়ে মনে রাখতে হবে, কিন্তু এটি আপনার মনের পিছনে থাকে, পটভূমিতে থাকে, মাথায় থাকে, কিন্তু সবসময় স্মরণ করি না। তবে কিছু কাজ আছে যা আমাদের ঈমানের উপর প্রতিদিন প্রতিটা সময় গভীর প্রভাব ফেলে, এবং সেগুলো হলো হেদায়েত। অর্থাৎ হেদায়েত দেওয়া আল্লাহ তাআলার কাজ। এই কারণে আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাই, তার কাছে যাই। এইভাবে প্রতিদিন মনে রাখা উচিত যে আমার কাছে যে রিজিক আসছে তা আমার কারণে নয়, তা অন্য কারো হাতে নয়। কেউ আমার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ তাআলা না চান, আমার কোনো লাভ হবে না যদি আল্লাহ তাআলা না চান, আমার কোনো ক্ষতি হবে না যদি আল্লাহ তাআলা না চান। তাই এই বিষয়গুলি সামনে রেখে দেখুন, হুয়া শব্দটি এমন কিছুর জন্য এসেছে যা আমরা সহজে ভুলে যাই। যে বড় বড় কথাগুলি আল্লাহ তাআলার সাথে সম্পর্কে বলা হয়েছে, যা সবাই মানে, যেমন সৃষ্টিকর্তা তিনি, জীবনদাতা তিনি, মৃত্যুদাতা তিনি, এগুলি সবাই মেনে নেয়। এখানে বলা হয়েছে খলাকানি ইউমিতুনি ইউহয়িনি, কিন্তু হেদায়েতের ক্ষেত্রে এটি বলা হয় নাই ইয়াহদিনি, বলা হয়েছে ফাহুয়া ইয়াহদিনি। তিনিই তো হেদায়েত দেন, তিনিই তো যে হেদায়েত দেন। আমরা বলেছিলাম আগে আল ইসবাতু আলা গায়রিল ফাইল। যদি আমি বলি আমি নাকি যে কথা বলছে, আমি কথা বলছি নাকি, কার দিকে ইঙ্গিত করছে? অন্য কারো দিকে। যদি বলা হয় তিনিই তো হেদায়েত দেন, তাহলে এতে ইঙ্গিত করা হচ্ছে কার দিকে? অন্য কেউ নাকি তিনিই তো হেদায়েত দেন। অর্থাৎ সবসময় কেউ না কেউ আপনাকে হেদায়েত দেওয়ার চেষ্টা করে যা আল্লাহ তাআলার হেদায়েতের বিপরীতে যায়, এবং আপনাকে বারবার মনে করিয়ে দিতে হয় যে তিনিই তো হেদায়েত দেন, অন্য কেউ নয়। এবং একইভাবে হুয়া ইউতি'মুনি ওয়া ইয়াসকিনি, তিনিই তো খাওয়ান। অর্থাৎ
যদি আপনি মনে করেন যে সত্য কথা বললে আপনার চাকরি চলে যাবে, বা সঠিক কাজ করলে ব্যবসায় ক্ষতি হবে, বা যদি আপনি অন্যের মনোভাবের বিরুদ্ধে যান বা তাদের মেজাজ খারাপ হয় তাহলে আপনার বিপদ আসবে, তাহলে মানুষ কি ভুলে যায় যে খাওয়ানোর দায়িত্ব আমার বসের নয়, খাওয়ানোর দায়িত্ব আমার প্রফেসরের নয়, আসলে খাওয়ানো এবং পান করানোর দায়িত্ব আমার রবের। তাই এখানে জোর দিয়ে বলা হয়েছে তিনিই তো খাওয়ান এবং পান করান, ওয়াল্লাজি হুয়া ইউতিয়ুমুনি ওয়া ইয়াসকিনি। এই ছোটো ছোটো সর্বনামগুলি থেকে আপনি বুঝতে পারেন যে কোন ক্রিয়ার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে, কোন শব্দের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে এই সমস্ত তালিকায়। ঠিক আছে, আজকে এতটুকুই থাক। সামনের আলোচনায় ভয়ঙ্কর একটি আয়াত আসছে।